সিরাতের কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ কেমন ছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার জিন্দেগি কেমন ছিল। বড় কঠোর ছিলেন, মুসলমানদেরকে দেখতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক ধর্মের দাওয়াত দিতেছে, এটা তিনি সহ্য করতে পারেন। মদের আড্ডাখানায় বিভিন্ন ধরনের মুশরিকদেরকে নিয়ে মদের আড্ডাখানায় ব্যস্ত থাকতেন, আর মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় একটা চিন্তা ফিকির ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ছিল। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিছে খোলা তরবারি নিয়ে বের হইছে, যারা নতুন মুসলমান হয়েছে এদেরকে হত্যা করবে। এই খোলা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে হত্যা করবে এতটা আক্রোশ তার ছিল, খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছে, রওনা হয়ে গেছে। কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাফা পাহাড়ের উপরে এক ঘরের ভিতরে যে কয়েকজন সাহাবাই কারাম হাবশায় হিজরত করছিলেন না, 40 জনের মতো সাহাবাই কারাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রসিদ্ধ কিছু সাহাবাই কারাম 40 জনের মতো সাহাবাই কারাম হিজরত করছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে ছিল। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের তালিম, ইসলাম, তাওহীদ এইগুলো শিক্ষা দিতেন। এই সাফা পাহাড়ের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইছে ওইখানে মুহাম্মদ আছে, খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, ওইখানে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য নাউযুবিল্লাহ বের হয়ে গেছে। যখন রওনা হয়ে গেছে, রাস্তায় গিফারি গোত্রের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার নাম সিরাতে কিতাবে আছে আবু নাঈম। এই গিফারি গোত্রের ওই ব্যক্তি দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। জিজ্ঞেস করতেছে, হে ওমর, তুমি কোথায় যাও? তোমার হাতে খোলা তরবারি, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, মুহাম্মদকে খুঁজতেছি, তার অনুসারীদেরকে খুঁজতেছি। কেননা সে আমাদের পূর্বপুরুষ বাপদাদাদের ধর্মকে অপমান করছে, বাপদাদাদের ধর্মকে বাদ দিয়ে নতুন এক ধর্মের আবির্ভাব সে ঘটাইছে। আমাদের মূর্তিগুলাকে সে অসম্মান করছে, আমাদের পূর্বপুরুষ ধর্মগুলোকে সে অপমান করতেছে। সে এরকম ঘরে ঘরে গুত্রে দ্বন্দ্ব সৃষ্টি করে দিছে। তার প্রতিশোধ নিতে চাইতেছি, মুসলমানদের এই প্রতিশোধ আমি নিব, এই জন্য আমি বের হয়ে গেছি। গিফারি গোত্রের লোক বলতেছে, সর্বনাশ, কি বলো তুমি? তুমি মুহাম্মদকে কতল করবে, মুহাম্মাদের অনুসারীদেরকে তুমি কতল করবে, আর মুহাম্মাদের অনুসারীরা, মুহাম্মাদের গোত্রের লোক তোমাকে ছেড়ে দিবে? তোমাকে কি দুনিয়াতে রাখবে? মুহাম্মাদের চিন্তা বাদ দাও, মুহাম্মাদের ফিকির বাদ দাও, নিজের ঘরের চিন্তা করো, নিজের ঘরের খোঁজ খবর নিছো। আমার ঘরে আবার কি হয়েছে? তোমার ঘরের খোঁজ খবর নিয়ে দেখো, তোমার বোন হযরত ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা মুহাম্মাদের দ্বীন গ্রহণ করছে। তোমার চাচাতো ভাই মুহাম্মাদের দ্বীন ধর্ম গ্রহণ করছে। তুমি মুহাম্মাদের কল্যাণ করতে যাবে, তোমার ঘর ঠিক করো, আগে যাও তোমার ঘরে গিয়ে দেখো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সর্বনাশ, সত্যি? কহে, তুমি যাও ঘরে, চিন্তা করে ঘরে গিয়ে দেখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গিফারি গোত্রের এই লোকের কথা শুনে বাড়ির দিকে রওনা দিছে। ওই সময় তার বোন আর তার ভগ্নিপতি ঘরের ভিতরে দরজা বন্ধ করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআনের তালিম দিতেছিলেন। কোরআনের যে অংশটুকু নাজিল হয়েছে সূরা তাহা পড়াইতেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর ভগ্নিপতিকে। সূরা তাহা শিখাইতেছিলেন। তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করছে এটা গোপন রাখছে, কেন জানে উমর যদি শুনতে পারে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা আল্লাহ ফালাই দিবে। এই জন্য গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপন রাখছিল উমর রাদিয়াল্লাহু তাআলা বোন এবং ভগ্নিপতি। এই জন্য ঘরে দরজা বন্ধ করে গোপনে গোপনে কোরআন শিখতেছিলেন, আর কোরআন শিখাইতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই রাস্তা থেকে এই গিফারি গোত্রের এই লোক এই খবর বলে দিছে, দৌড়ায় বাড়িতে আসছে। বাড়িতে আসার খবর যখন ঘরের ভিতরে তার বোন শুনতে পাইল, ওমর বাড়ির ভিতরে চলে আসছে, তখন তো সবাই পেরেশান, কি করবে এখন?
এখন কোথায় লুকাবে? উমর যদি জানতে পারে ইসলাম ধর্ম গ্রহণ করছি তাহলে কল্লা রাখবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তালিম দিতেছিলেন, কোরআন শিখাইতেছিলেন তার বোন এবং ভগ্নিপতিদেরকে, সে ঘরের এক কোনায় খাটের নিচে, মানে ঘরের এক কোনাতে লুকাইছে। আইসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে নক করতেছে, হ্যাঁ ফাতেমা, ঘরে দরজা খোলো। ওই ফাতেমা ঘরে দরজা খুলে দিচ্ছে। ঘরের দরজা খুলে দেওয়ার পরে কোনো কথা নাই, সে তো শুনেই আসছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর কোনো কথা নাই। সাথে সাথে বোনের উপর আক্রমণ শুরু করছে, ভগ্নিপতির উপরে মারধর শুরু করছে। বলতেছে তোদের এত বড় সাহস, মুহাম্মাদের ধর্ম তোরা গ্রহণ করছস, অথচ আমার বোন হয়ে, আমার ভগ্নিপতি হয়ে এত সাহস তোকে কে দিল? তারা কি করতেছিলে, ঘরের ভিতরে কি করতেছিলে? এই বলে প্রচন্ড আঘাত করতেছে, রক্তাক্ত করে ফেলছে বোন এবং ভগ্নিপতিকে। আর বলতেছিল তারা কি বলতেছিল এটা দেখা। বলতেছে না, এটা দেখানো যাবে না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বোন এবং ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেছে, তখন দিলের ভিতরে একটা মায়া চলে আসছে। এত মারলাম কিসের জন্য? এই ধর্মের ভিতরে এমন কি আছে? এই ধর্মের ভিতরে এমন কি আছে যারা এই ধর্মকে গ্রহণ করে, এই ধর্মের কারণে নিজের জান কুরবান করতে চা, নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে চা, সমস্ত কিছু বিসর্জন দিতে চা, তবে এই ধর্ম ত্যাগ করতে চায় না। এই ধর্ম এমন কি আছে? এই আসমানের এই বাণীর ভিতরে এরা যে কিতাব পড়ে, কিতাবের ভিতরে এমন কি আছে? এটা তো আমার জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ তাআলা হেদায়েতের নূর জ্বালাইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে। সে একটু দুর্বল হয়ে গেছে। তখন তরবারি ফালায় বলতেছে, বোন সত্য করে বল, তোরা কি পড়তেছিলে? আমি তোদেরকে এত আঘাত করলাম, দেখাইতে চাইতেছ না, প্রকাশ করতে চাইতেছ না। এই ধর্ম ত্যাগও করবি না, জীবন যাবে তবে এই ধর্ম ত্যাগ করবি না। এই ধর্মের ভিতরে এমন কি আছে, এই বাণীর ভিতরে এমন কি আছে? আমার একটু দেখা না, আমার একটু দেখা। তারা কি পড়তেছিলে, আমার একটু দেখা। বোন বলতেছে, ভাই তুমি নাপাক, কিন্তু তুমি এখন ইসলাম গ্রহণ করো নাই, তুমি মুশরিক, তুমি নাপাক। আগে তোমাকে পবিত্র হইতে হবে, তারপর তুমি এই কোরআনের বলেছে আসমানের এই বাণী তুমি ধরতে পারবা, পড়তে পারবা, যখন তুমি পবিত্রতা অর্জন করতে পারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মনে লাগে আমি পবিত্রতা অর্জন করব, যে শর্ত দেশ এই শর্ত আমি মানতে রাজি, তবে এই কিতাবের ভিতরে, এই বাণীর ভিতরে এমন কি রয়েছে এটা আমি জানতে চাই, আমি এটা দেখতে চাই। বলছে তাহলে তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করতে গেছে। গোসল করে পবিত্র হয়ে ঘরের ভিতরে আসছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন এই কোরআনের এই অংশটুকু সূরা তাহা পড়তেছিল। এই সূরা তাহার এই কপিটা, এই কিতাবটা, এই সূরাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবি সুন্দর বুঝতেন, শিক্ষিত ছিলেন, আরবি ভালো বুঝতেন। যখন সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, সূরা তাহা পড়তেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আয়াতগুলো যখন পড়তেছিলেন, এই আয়াতের মর্ম অর্থগুলো যখন বুঝতেছিলেন, আর তিনার চোখ দিয়ে অজস্রে পানি ঝরতেছিল, কেননা এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মানুষের কাব্য কবিতা না, আরে এটা তো আসমানের কথা। তারা তো আরবি অর্থের সাথে সাথে মর্ম অর্থ বুঝতেন। এই সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, আর হৃদয় তার গলে গিয়েছিল, আর হৃদয় গলে যাওয়ার আলামত চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছিল। আর অশ্রু প্রবাহিত হওয়ার সাথে সাথে তার বোন, তার ভগ্নিপতি বুঝতেছিলেন আল্লাহ তাআলা উমরের হৃদয়কে, উমরের কলিজাকে আল্লাহ তাআলা কবুল করে নিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের কোণাতে লুকায় ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে ওই কোণা থেকে বের হয়ে আসছে। আয়েশা বলতেছে, হে উমর, আমি গতকালকে আমার রাসূলের জবান থেকে এই কথা শুনছি, আমার রাসূলের জবান থেকে এই কথা শুনছি, যিনি তোমার নাম নিয়ে আর আবু জাহেলের নাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে কাবা ঘরের সামনে দোয়া করেছিল যে আল্লাহ, হয়তো আপনি আবু জাহেলকে নয়তো উমরকে, এই দুইজন থেকে একজনকে আপনি ইসলামের জন্য দিয়ে দেন, আপনি ইসলামের জন্য কবুল করে নেন। হয়তো উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়েছে। উমর চলো
রাসূলের দরবারে যায়, রাসূল তোমাকে দেখলে ভীষণ খুশি হবে, তুমি চলো ইসলাম ধর্ম গ্রহণ করো। উমরের এই কোরআনের এই তেলাওয়াত শুনে, এই পড়া পড়ে সেই কথা বলতেছে, হ্যাঁ এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা মুহাম্মাদের জবানের বাক্য, মুহাম্মাদের বানানো কোনো কথা না, এটা নিশ্চয়ই এটা আসমানি কিতাব, এটা আসমান থেকে আল্লাহ তাআলাই এই আসমান, এই আল্লাহ তাআলার কথাই এই দুনিয়াতে নাজিল করছে, মুহাম্মাদের উপর নাজিল করছে, এটা দুনিয়ার কোনো মানুষের কাব্য কবিতা না, এটা আসমানের কথা। চলো মুহাম্মাদের কাছে যাব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। চলো মুহাম্মাদের কাছে যাব। তার দিলের ভিতরে এতটা আবেগ আসছে, যতটা আবেগ নিয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য বাইরে হয়েছিল, তার থেকে দ্বিগুণ আবেগ তার দিলের ভিতরে জাগছে। মুহাম্মাদের সামনে তার মাথাকে নত করে দিবে, মুহাম্মাদের সামনে তার কল্লাকে পেশ করবে, মুহাম্মাদের ধর্মকে সে গ্রহণ করে তার নিজের পুরো জিন্দেগিকে সুপর্দ করবে। এর থেকে দ্বিগুণ আবেগ নিয়ে সে রওনা হয়ে গেছে, এই খোলা তরবারি নিয়ে দৌড়। বলতেছে আমার মুহাম্মাদের কাছে নিয়ে যাও, মুহাম্মদ কোথায় আছে, আমাকে নিয়ে যাও। দৌড়ায় সাফা পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতে খোলা তরবারি। দৌড়ায় সাফা পাহাড়ের কাছে ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আল্লাহ রাসূল ওই সাহাবায়ে কেরামকে কোরআনের তালিম দিতেছিলেন। ওই ঘরের ভিতরে আগা দরজায় নক করতেছে, দরজা খুলো। একজন ঘরের দরজা ফাঁক দিয়ে চাকায় দেখে উমর আসছে খোলা তরবারি হাতে। তারা তো জানে না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছে। ওই সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর তো আসছে আর তার হাতে খোলা তরবারি, সে আপনার উপর আক্রমণ করবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তাকে আসতে দাও, তার যদি কোনো সৎ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমরা তার সাথে ভালো ব্যবহার করব, আর তার যদি কোনো অসৎ উদ্দেশ্য হয়ে থাকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, সেও বলতেছে যদি সে অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার তরবারি দিয়া তাকে এখানে কতল করব, তাকে আসতে দাও। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, তাকে বলো আসতে, তাকে আসতে দাও। ওই সাহাবী ঘরের দরজা খুলে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তরবারি রেখে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুহাম্মদ, আমি সাক্ষ্য দিতেছি আমি তোমার ধর্মকে গ্রহণ করে নিলাম, আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিলাম, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা বান্দা, এটা আমি গ্রহণ করে নিলাম। আমাকে কালিমা পড়া, আমাকে কালিমা শাহাদাত পড়া তুমি মুসলমান করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলে সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে কালিমা পড়া আল্লাহ রাসূল এরকম উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে। আর বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আনন্দিত হয়েছে, আনন্দের কারণে চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জবানের সাথে মিলে এক তাকবীর দিছে, এক বিকট আওয়াজ হয়েছে। আওয়াজের পরে বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? সত্য। আমাদের রব সত্য না মিথ্যা? সত্য। আপনি নবী সত্য না মিথ্যা? সত্য। আপনার উপরে এই উম্মতের উপরে যে কোরআন নাজিল হয়েছে কোরআন সত্য না মিথ্যা? সত্য। যদি আল্লাহ তাআলা সত্য হয়, ইসলাম ধর্ম সত্য হয়, আপনি নবী সত্য হন, এই কোরআন সত্য হয়, তাহলে কেন আপনি ঘরের দরজা বন্ধ করে এই সত্যের তালিম দিবেন? সত্যের দাওয়াত কেন ঘরের দরজা বন্ধ করে গোপনে হবে? আজকে থেকে এটা ওপেনে হবে। সত্যের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, হ্যাঁ বলেছে ওপেনে উচ্চ সুরে উম্মতের ময়দানে উচ্চ সুরে হবে, আর গোপনে চলবে না। সুবহানাল্লাহ। যদি সত্যই হয়ে থাকে তাহলে কেন গোপনে চলবে? আমি উমর যতদিন দুনিয়াতে বেঁচে আছি, এই একত্ববাদের আওয়াজ, তাওহীদের এক আওয়াজ উচ্চ সুরে উম্মতের ময়দানে চলবে, আর গোপনে দাওয়াত চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে উমর, একটু সবর করো, এখনো সময় হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের ভয় করেন? এই জান কুরবান হবে। যদি আল্লাহ তাআলা সত্য হয় তাহলে সত্য রবের জন্য আমার জান কুরবান হবে, সত্য ধর্মের জন্য জান কুরবান হবে। তবে এই কালিমার দাওয়াত আস্তে আর দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, যখন উমর আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্র হইলেন, দুইজন যখন দাঁড়ায় গেলেন, সমস্ত মুসলমান বুকে হিম্মত নিয়ে দাঁড়ায় গেছে। আর কোনো ভয় নাই।
সাহাবাই কালাম বলে এই দুইজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা কাবার করে বুক ফুলে কাবার করে সামনে গেছি মিছিল দিতে দিতে, আল্লাহু আকবার, এই তাকবীর দিতে দিতে আমরা কাবা করে সামনে গেছি, ওইখানে নামাজ আদায় করছি। সামনের কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল, আর পিছনের কাতারে, সামনের কাতারের প্রধান ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল, আর পিছনের কাতারের প্রধান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল। এই দুইজনের নেতৃত্বে আমরা সমস্ত মুসলমান এক তাকবীর দিয়ে উচ্চ সুরে বলেছে আমরা কাবা করে সামনে গিয়ে নামাজ আদায় করছি। কাফের বেঈমান মুশরিকরা সর্বপ্রথম বাইর হয়েছে। এত বড় সাহসকার! তাকবীর দিয়া কাবা করে সামনে আসছে কে? মুশরিকরা বাইর হয়েছে। মুশরিকরা বাইর হয়ে থাকে সামনের কাতারে উমর, পিছনে কাতারে হামজা। আর একটা মুশরিকের এই সাহস হয় নাই যে এই কথা জিজ্ঞাসা করবে তোমাদেরকে এই সাহস কে দিল? কাবা ঘরের সামনে আইসা নতুন ধর্মের তাকবীর দিয়া স্লোগান দিয়া এরকম কাবার ঘরের সামনে আইসা নামাজ পড়ে সাহস কে দিল? এই কথা জিজ্ঞাসা করবে তো দূরের কথা, তারা বাইরে হয়ে যখন এই দুইজনের চেহারা দেখছে আর এই সামনে আসার সুযোগ সাহস এদের হয়নি, আবার চলে গেছে। ওই দিন থেকে মুসলমানের বলেছে এক ইমানি জাগরণ শুরু হয়েছে, আর মুসলমান পিছপা হয়নি। দোস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত কেমন ছিল, আর কি মানুষ ছিলেন! আর তার ঈমান দিয়া পৃথিবী ইতিহাসকে আজ তিনার ঈমানের এক ইতিহাস পৃথিবীর মানুষের সামনে স্থাপন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগীর ইতিহাস বলে তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ। তিনি যখন অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনার আঙুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে। তিনি একটা মাঠের কাজ দিয়া যান, অর্ধ পৃথিবীর বাদশাহ যে সময় তিনি এক মাঠের পাশ দিয়া যান আর চোখের পানি ফেলায় কাঁদে। খাদেম জিজ্ঞেস করে, হে আমিরুল মুমিনিন, আপনি প্রায় সময় এই মাঠের কাছে এসে কাঁদেন, এখানে এমন কি রয়ে গেছে, এমন কি স্মৃতি আছে যে মাঠের পাশে এসে আপনি চোখের পানি ফেলায় কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাদেম শুনো, আমি উমর কি ছিলাম? আমি এক জাহিলিয়াতের যুগের মানুষ ছিলাম, আমি একজন রাখাল ছিলাম। আমার বাবা আমাকে উটের পাল আর ছাগলের পাল দিয়া আমাকে মাঠে পাঠাইতো। আমি উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল নিয়ে মাঠে আসতাম। এই মাঠে আইসা উটের পাল আর ছাগলের পাল সারাদিন চড়াইতাম। সন্ধ্যার সময় বলেছে সারাদিন যখন এই উটের পাল আর ছাগলের পাল নিয়ে মাঠে থাকতাম, রোদ্রের তাপের কারণে আমি উটের ছায়ার নিচে বসতাম, আর উট মাঝে মাঝে আমার মাথার উপরে প্রস্রাব পায়খানা করে দিত। আমি নাপাক শরীর নিয়ে সন্ধ্যার সময় যখন আমি উটের পাল আর ছাগলের পাল নিয়ে বাসায় ফিরতাম, বাড়িতে ফিরতাম, আমার বাবা আমার এই নাপাক শরীর দেখা আমাকে বিভিন্ন বকাঝোকা করতো, আর বলতো তুই কি করে খাবি, তোর তারা দুনিয়াতে কি হবে, তুই উট চড়াইতে পারস না, ছাগল চড়াইতে পারস না, শরীরে নাপাক দিয়া মাখায় বেড়ে ফেলাইছ, তোর দ্বারা কি হবে দুনিয়াতে? আমার বাবা এই কথাগুলো আমাকে বলতো। কিন্তু আজ তো এই উমরের হাতের ইশারে অর্ধ পৃথিবী চলে। উমর তো অর্ধ পৃথিবীর শাসক। যে উমর ছাগল চড়াইতে পারতো না, যে উমর উট চড়াইতে পারতো না, এই উমর আজকে অর্ধ পৃথিবীর শাসন করে। এই উমরের কথাই অর্ধ পৃথিবী চলে। আর এই উমরকে এত সম্মান, মর্যাদা, এত ক্ষমতা, ইজ্জত কে দান করলো, কিসের বিনিময় দিল? আমি আমার ওই রাখাল জিন্দিগির কথা চিন্তা করে, আর আমার এই অর্ধ পৃথিবীর বাদশার এই ইজ্জতের কথা চিন্তা করে এই মাঠের কাছে আসলে আমার চোখের পানি চলে আসে। আমি চিন্তা করি যে ইজ্জতের সম্মানের জিন্দিগি আল্লাহ তাআলা কিসের বিনিময় দিল? একমাত্র ইমানের কারণে। মেরে দোস্ত, সাহাবায়ে কেরামের ইমানের জিন্দেগি এমন ছিল, তারা এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকা তাদের ইমানের পাওয়ার এতটাই অর্জন করছিল, সারা পৃথিবী যে কুফফার শক্তি দিয়া ভরপুর ছিল, যে জালিমের শক্তি দিয়া সারা পৃথিবী ভরপুর ছিল, ইসলামের কোনো শক্তি ছিল না। একবারে জিরো থেকে ওই সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের থেকে মেহনত করছেন, ওই জিরো পাওয়ার থেকে সাহাবায়ে কেরাম এক সময় এক সাহাবীর ইশারায় হাতের ইশারায় অর্ধ পৃথিবী চুকছে।